আমরা গতকালের আগের দিন আসছি অস্ট্রেলিয়া থেকে। আমরা প্রতি বছর এই ঈদের আনন্দটা করতে আসি। পরিবারে আসলে বাবা মা কেউ নাই এখন, আমরা 3 ভাই বোন, আমরা যমজ ভাই। আমাদের গরু কেনা হচ্ছে একটা মিশনের মতো। আমরা বের হই 3 দিন 4 দিন না ঘুম না খাওয়া করি। খালি বলছে উনি 2টা গরু নেবে, আমি এমন ভাবে চেয়েছি যে ওনার সাথে আমার দামাদামি করতে না হয়। 1 টন, এটা 50 কেজি। অনেক হ্যাপি হাসান ভাই, লাস্ট খুশিটা আপনি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। দর্শক, রাত গভীর হচ্ছে, বড় বড় গরুগুলো কিন্তু এই গাবতলীর হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে। প্রচুর ক্রেতা সাধারণ এসছে এবং বিশেষ করে বড় গরু যারা কেনেন তারা কিন্তু এখন খুব কিনতে শুরু করেছেন। আমাদের খামারি ভাইয়েরা তারাও কিন্তু বিক্রি শুরু করেছেন। অনেকেই এসে খুব দরদাম করে ভালো ভালো গরুগুলো কিনে ফেলছেন। আমরা গরুগুলো দেখব কেমন দামে কেনাকাটা করছে, পাশাপাশি সেই গরুগুলো দেখতে কেমন সেটাও তুলে ধরবো। আর হাটে ঘুরছি যেহেতু গলা শুকিয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করছি, নিজেকে সতেজ রাখছি। আসুন দেখি কেমন গরু কিনছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠামদের বিশাল আকৃতির একটা গরু দেখছেন। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে এই গাবতলী হাট থেকে কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি হয়ে গেল। যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। এবং আমাদের আরেকটু বলে রাখি যে আমাদের ডিজাইন এগ্রো পার্কের হাসান ভাই, রাজিউল হাসান ভাই আছেন। ওনার এই গরুটা, উনি কিন্তু এই গরুটা বিক্রি করেছেন। প্রথমে একটু বিক্রেতার সঙ্গে ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনি ক্রেতা আর এই যে বিক্রেতা হাসান ভাইয়ের সঙ্গে তো কথা হবে, আগে ক্রেতার সঙ্গে কথা বলি। ভাই, এই যে আমি যতটুকু জানি আপনারা দেশের বাইরে থাকেন, বাইরে থেকে এই কোরবানির আগে আগে আসেন, সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো, সুঠামদের গরুগুলো কিনেন। এই বিষয়টা যদি একটু আগে আমার দর্শকদেরকে যদি বলতেন। জি ভাই, আমরা গতকালের আগের দিন আসছি অস্ট্রেলিয়া থেকে। আমরা প্রতি বছর এই ঈদের আনন্দটা করতে আসি এবং আমাদের পরিবারে আসলে বাবা মা কেউ নাই এখন, আমরা 3 ভাই বোন, আমরা যমজ ভাই। ও অস্ট্রেলিয়া থাকে আর ছোট বোনটা এখানে। তো আমরা যেহেতু বাবা মা নাই, আমাদের পরিবার হচ্ছে আমাদের অফিসের বা আমাদের সাথে কলিগ যারা আছে তারাই। আর গরু কেনাটা আসলে কোরবানি তো ডেফিনেটলি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দরবারে। আমরা চেষ্টা করি যে একটু ভালো মাংস হলে সবার সাথে শেয়ার করা যায়, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা যায়। আমাদের যারা গরিব বলবো না, যাদের নিড আছে, এখন তো অনেকের নিড থাকতে পারে, তাদের সাথে শেয়ার করা যায়। এখন যদি 1500-1600 কেজি মাংস হয়, সেটা ডিস্ট্রিবিউট করে নিজেদের কিছু একটু ভালো লাগে। আবার কোরবানির পরে আমরা চলেও যাই। সো খাওয়াটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে সবার সাথে শেয়ার করে আনন্দ নিয়ে ঈদটা করে। আচ্ছা, এই বিলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ, তৃপ্তি, এটাই হচ্ছে বড় বিষয়। ইনশাআল্লাহ এটাই সবচেয়ে বড়। আপনারা তো যমজ ভাই। আমরা যমজ ভাই। বড় কে ছোট কে? আমার 5 মিনিটের বড়, আমি 5 মিনিটের ছোট। আমি জানি আপনারও যমজ ছেলে আছে, সো এটা ভেরি, আমরা থেকে কন্টিনিউ ওনার ভিডিও দেখি এবং আমরা খুব লাকি। আমি বলি যে ওনার যেহেতু যমজ ছেলে, উনি খুব লাকি ফাদার। আপনার ছেলে দুটো খুব সুন্দর, খুব সুন্দর মাশাআল্লাহ। দোয়া করবেন আমার 2টা ভাইয়ের জন্য। যমজ হওয়াতে একটা সুবিধা, আমাদের 2 ভাইকে একক নামে কেউ চেনে না। আচ্ছা, আমাদেরকে বলে তারেক মুরাদ। তারেক মুরাদ, হ্যাঁ। আমরা অস্ট্রেলিয়া আছি 99 থেকে। আচ্ছা। এবং আল্লাহর রহমতে অনেক বছর ওখানে থাকাতে আমাদের সবাই তারেক মুরাদ নামেই চিনে। সো ইন্ডিভিজুয়াল নামে যদি আপনি বলেন, বড় ভাই তারেক, আমি মুরাদ, তারেক মুরাদ নামে। এটা ছোট বড়, অনেকে ভাবে দুইজন একজন। হ্যাঁ, আসলে আমরা দুইজন ভাইয়ের, আমি এক বোন। আপনি কি বড় ছোট? আমি সবার ছোট। এবং ওদের ছত্রছায়াতে শেখা গরু কিভাবে নিতে হয়, শেখা সবকিছু। এবং আসেন আমাদের ইন্ডাস্ট্রির কোরবানির গরুর, ওনার তো বিভিন্ন সময় উনি ভিডিও করেন। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া লাইভ স্টকে খুবই রিচ এবং আমরাও লাইভ স্টকে কিছু কাজ করি। আমাদের বাংলাদেশ সরকারের সাথে আমাদের কিছু প্রজেক্ট অনগোয়িং, যেখানে আমরা টেকনোলজি ট্রান্সফার এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছি। হাসান ভাই মাঝে মাঝে যে কথাগুলো বলে প্রান্তিক খামারিদের জন্য এবং ওনার নিজের খাদ্যের ব্যাপারে বলে, মা গরুর ব্যাপারে বলে, আমি মাঝে মধ্যে খুব সারপ্রাইজ হই যে ওনার যে স্কিল সেট, ওখানে পিএইচডি করা লোকদের স্কিল সেটও ইকুয়াল না। উনি এতটা, সত্য কথা, এবং ইন্ডাস্ট্রিকে আমি সৌভাগ্যবান। আমি কোনো সময় হাসান ভাই থেকে গরু কেনার সৌভাগ্য হয় না। এবারই মনে হয় ওনাকে পেয়েও গেলাম, কেন গরু হয়ে গেল, এবং উনি আমাকে আরেকটা গরু দিয়েছেন। আমি খুবই সৌভাগ্যবান। সেই পরিপ্রেক্ষিতে বলি, ওনার মতো এই ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনারদেরকে আমাদের বাংলাদেশের সকলকেই উচিত হবে এনকারেজ করা। হ্যাঁ, কারণ উনি যেই কাজগুলো করছেন, গরুর জন্য শুধু বলছি না, এটা খুবই ইউনিক কাজ, খুব কষ্টের কাজ।
এবং ডেফিনেটলি এটা প্রশংসার যোগ্য। আপনাকেও আমি ধন্যবাদ দিতে চাই, হ্যাঁ, কারণ আপনি যে কাজ করছেন এটাও দেশের জন্য অনেক যথেষ্ট ভালো একটা কাজ করছেন। খুব খুশি হলাম। আমরা এখন এই যে গরুটা দেখবো, পেছনের যে গরুটা দেখছি, এই গরুটা কি দেখে পছন্দ হলো? সত্য কথা বলতে গরুটার যে সাইজ, আমরা তো হাট ঘুরছি, গাবতলী হাট, এত সুন্দর ফিট গরু আমরা খুব কম দেখেছি। তো যখন হাসান ভাইয়ের গরুগুলো দেখছিলাম, আমরা প্রথমে ভাবছিলাম প্রান্তিক খামারের, কারণ উনি তো সামনে ছিলেন না। পরে উনাকে দেখে মনে হলো আরে উনি তো ফিট খাওয়ার না, উনি ভালো খাওয়ান। সো যেইভাবেই হোক গরুটা যেহেতু সুন্দর দেখতে, গোলগাল, প্রায় অলমোস্ট 1 টন ওজন, আরেকটা যেটা নিয়েছে ওটা 1 টনের উপরে ওজন। সো আমরা ভাবলাম যে এত বড় গরু করতে হলে তো সাধারণত ফিট খাওয়ায়, ভালো খাবার খাওয়ায় না, তো এটা হাসান ভাই থেকে নিতে হবে। আচ্ছা, এই জন্য হয়ে গেছে। ভাইয়া একটু বলেন, উনি পেছনে আছেন, একটু বলেন এই গরুটা কি দেখে পছন্দ করলেন? গরুটা পছন্দ হলো, অ্যাকচুয়ালি না পছন্দ হওয়ার মতো কিছু নাই। ওনার কথা সুঠাম, ইটস রিয়েলি এ বিগ কাউ, ইটস নো ডাউট। কারণ এত বড় একটা গরু করা যে কত ডিফিকাল্ট, হ্যাঁ, যে করে উনি বুঝে, এবং আমরা মানে ইম্পসিবল টু ডু দিস কাইন্ড অফ খাও না, এত বড় গরু করা। হ্যাঁ, তো ওইটা উনি খাওয়া দাওয়া যেহেতু ওনার ফার্মে করেছেন, গরুটা বড়, আমরা নিয়ে ফেলেছি। আপু একটু বলেন আপনার। আমি একটা ইনফরমেশন দিব, আমাদের গরু কেনা হচ্ছে একটা মিশনের মতো। আমরা বের হই 3 দিন 4 দিন না ঘুম না খাওয়া করি। আমি মেয়ে হয়ে করছি, ওরা কিন্তু করে সারা জীবন, আজকে প্রায় 35 ইয়ার্স। আলহামদুলিল্লাহ, আমি ওদের ছত্রছায়াতে শেখা। এইবার রেকর্ড ব্রেকিং টাইম আমাদের অল্প সময় উইদিন 14 আওয়ার্স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 6 আওয়ারে গরু কিনা, 6 আওয়ার্স, কংগ্রাচুলেশন। 24 ঘন্টা লেগে যায়। আচ্ছা, সত্যি কথা বলতে অনেক হ্যাপি। হাসান ভাই, লাস্ট খুশিটা আপনি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে, দর্শকদেরকে প্লিজ চাকা বাংলাকে প্রমোট করবেন, হাসান ভাইকে প্রমোট করবেন, সবার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। হ্যাঁ, হাসান ভাই একটু বলবেন এই গরুটা নিয়ে, ভাইরা যেটা বললেন আর কি, যে খুব অল্প কথাই হয়ে গেল, কিভাবে হলো সেটা যদি আপনি একটু বলেন। প্রথমে তো ভাইয়া বাজারে এসে আমাকে দেখে চিনে ফেললো যে আমি হাসান। কথা বললাম, খালি বলছে উনি 2টা গরু নেবে, আমি এমনভাবে চেয়েছি যে ওনার সাথে আমার দামাদামি করতে না হয়। আচ্ছা, জাস্ট 1 মিনিটে হয়ে গেছে, 2টা গরু একসাথে হয়ে গেছে। আচ্ছা, দুইটা গরু, টুইন ব্রাদার্স টুইন কাউ, সেম গরু সেম ব্রাদার সেম কাউ, টুইন ব্রাদার্স টুইন কাউ। চমৎকার কথা বলেছেন। একটা লাল আছে, ওটা আমার ছোট বোন। আচ্ছা, আর লালটা আপুর জন্য। আচ্ছা, একটু বলবেন দুটো কত দামে আপনি সেল করলেন? এটা কোরবানির জিনিস, দাম নাই বলি, বড় গরু তো দাম তো অবশ্যই অনেক হয়েছে, দাম নাই বলি, গরু পছন্দ হয়েছে, আমার সাথে ওনার দামে হয়ে গেছে, দুজনে ভালো লাগছে, দিয়ে দিছি। সবাই দোয়া করবেন, আল্লাহ কোরবানি কবুল করেন। আমিন আমিন। জি হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর, আমরা একটু গরুগুলো দেখাই। এর মধ্যেই কিন্তু আমরা এই গরুটা দেখলাম, এরপরে কিন্তু আর একটা বিশাল সাইজের গরু আছে। মাশাআল্লাহ, দেখেন কি বিগ সাইজের গরু। আমরা ওটা নিয়ে কথা বলছিলাম। এই পাশেরটাও কিন্তু অনেক বড় একটা। এটা কোনো ওজনের ধারণা দিয়েছিল ওনারা? 1 টন, এটা 50 কেজি। হাসান ভাই, এটার ওজন 1 টন, 1000-এর উপরে, ওইটাও 1000-এর কাছাকাছি। মাশাআল্লাহ, বিগ সাইজ গরু। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। পরপর 2টো গরু কিন্তু আমাদের ডিজাইন এগ্রো পার্কের হাসান ভাইয়ের কাছ থেকে নিয়ে ফেলেছে। জি, তো এটার একটু পছন্দের বিষয়টা বা এটাকে সিলেক্ট করার বিষয়টা কিভাবে হলো? এটা আসলে খুবই সুন্দর একটা গরু, এটা দেখেই মন জুড়ে গেছে আমাদের। কালো গরু এবং কালো কালারটা আমাদের সবসময় পছন্দ। এট দ্য সেম টাইম এটা একটু অস্ট্রেলিয়ান ভাব আছে আর কি। তো যেহেতু আমরা অস্ট্রেলিয়া থাকি, ওই অস্ট্রেলিয়ান একটা কিনতে হবে, এই কারণে একটা অস্ট্রেলিয়ান টাইপের। অস্ট্রেলিয়াতে তো এইভাবে এরকম বড় বড় গরুগুলো লালন পালন করে। অবশ্যই অস্ট্রেলিয়ান বড় গরু আছে, এবং এট দ্য সেম টাইম আমি বলতে বাধ্য হব যে আমাদের দেশেও কিন্তু এখন অনেক বড় বড় গরু হচ্ছে, মাশাআল্লাহ। তবে অবশ্যই হ্যাঁ, অস্ট্রেলিয়া এই টাইপের গরু আছে, অনেক গরু আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো মোটামুটি পরপর 2টো গরু হয়ে গেল হাসান ভাইয়ের এখান থেকে। পাশে আরেকটা গরু আছে। মোটামুটি কয়টা গরু কিনেছেন আজকে? আমরা আজকে টোটাল 4টা গরু নিয়েছি ইনশাআল্লাহ। দুটো জোড়া মিলিয়ে কেমন কি হলো আর কি? এইটা দাম হয়েছে 6 লাখ, ওটা হয়েছে 5 লাখ, এটা 11তে হয়েছে। আলহামদুলিল্লাহ, সুঠামদের একটা গরু। একটু আলহামদুলিল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ, 2টো গরু। এরপরে পাশেরটা একটু দেখাতে চাই। পাশে কিন্তু আরেকটা শাহিওয়াল গরু আছে, খুব সুন্দর সুঠাম দেহের।
মাশাআল্লাহ, এটাও কিন্তু দেখার মতো একটা গরু। এটা কিভাবে কি হলো একটু ছোট্ট করে। এইটা আমরা যখন আসছি আমাদের হাটে, এটাও একটা অ্যাগ্রো ফার্মের ময়মনসিংহের, ওনারা যখন অনেক গরু ছিল, তো এটা সবচেয়ে ভালো গরু ছিল এটা। আচ্ছা, তো ওনারাও আমরা খুব সৌভাগ্যবান যে ওনারা চাওয়ার সময় তো 7 লাখ 8 লাখ টাকা চেয়েছে, বাট যেহেতু শাহিওয়াল নিশ্চয়ই কালার বুঝতেছে নিয়ে, তো আমরা গরুটা মাশাল্লাহ অনেক মনে হলো যে রিজনেবল প্রাইসে ওনারা আমাদেরকে দিয়েছেন, কথায় হয়তো বা ওনারা পছন্দ করেছেন এই গরু। সকালে গরুটা বিক্রি করে দিয়েছিল একজনের কাছে, তার থেকে কার কাছে, হ্যাঁ তার থেকে 20,000 টাকা কমে আমাকে দিল, কারণ ওই লোকের টাকাটা হয়তো বা ডিপোজিট দেয়নি। তা আমি যখন প্রথমে গেলাম ও বলে বিক্রি হয়ে গেছে, পরে 1 ঘন্টা পরে আবার যখন গরুটা দেখে আবার গেলাম তখন আবার দিল। কত পড়লো এটা? এটা পড়লো 4,10,000। 4,10,000। 4,30,000 বিক্রি করে দিছিল, হয়তো বা টাকা পয়সা পাইনি তখন, এই কারণে পরে আমাদেরকে বলো যে এখন যেহেতু ঈদ একদিন পরেই রিস্ক নেয়নি, বলো যে ভাই ঠিক আছে আপনি কম দিয়ে হলে দিয়ে 4,10,000 হয়ে গেছে। আমাদের সাথে আমাদের উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, জাহিদ ভাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে জি। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।